একজন বেকার যুবক বা যুবতীর জীবন যে কতটা কষ্টদায়ক স্ট্রেসফুল হয় এটা যে বেকার সেই জানে। কিন্তু এমনও দেশ আছে যে দেশে বেকারদেরকে উল্টো টাকা দেওয়া হয় এবং সেই দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড তাদের আনএমপ্লয়মেন্ট যারা নাগরিক রয়েছে অর্থাৎ যারা বেকার তাদেরকে প্রতি মাসে $635 বাংলাদেশি টাকায় যেটা ৭৪,০০০ টাকা হয় এমন টাকা দিয়ে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, প্রতি মাসে যদি কেউ ৭৪,০০০ টাকা পায় তাহলে তার জব করার কি দরকার? কিন্তু আপনি জানলে অবাক হবেন, ফিনল্যান্ডের যে স্টেট পলিসি আছে সেটা এতটা ইউনিক যে এই টাকা দেওয়ার পরই আনএমপ্লয়মেন্টদের জব করার আরও আগ্রহ বেড়ে যায়। বিষয়টা হলো এখানে কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে তারা এই টাকাটা দিবে ২ বছর পর্যন্ত এবং এই টাকা যে প্রতি মাসে দিবে সেই প্রতি মাসে দেওয়ার জন্য আপনাকে প্রতি মাসে সরকারকে একটা আপডেট দিতে হবে। সেই আপডেটটা কিসের? আপডেটটা হচ্ছে আপনার আসলে চাকরির প্রতি আগ্রহ কেমন, চাকরি আপনি খুঁজছেন কিনা, কত জায়গা থেকে আপনাকে রিজেকশন ফেস করতে হয়েছে, সে সমস্ত আপডেট গভর্নমেন্টকে দেওয়ার পর আপনি প্রতি মাসে এই টাকার অ্যামাউন্টটা পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি এই ২ বছরের মধ্যে চাকরিও পেয়ে যান তারপরেও আপনাকে এই টাকা ২ বছর পর্যন্তই দেওয়া হবে। এখন কেন এইটার পরপরই কেন সবার জবের প্রতি আগ্রহ বেড়ে যায় ফিনল্যান্ডে? এর পিছনে রিজন হচ্ছে ফিনল্যান্ডের গভর্নমেন্ট তার বেকার যারা নাগরিক রয়েছে তাদেরকে একটা বেসিক ইনকাম দিয়ে একটা সিকিউরিটি ফিল করায় যে টাকা পয়সা থাকলে ভালো লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় এবং এই যে টাকা পয়সার পরে তারা যে লাইফস্টাইলটা মেনটেন করছে এরপর তাদের আরও আগ্রহ বাড়ে সামনে আরও ভালো লাইফস্টাইল মেনটেন করার এবং তখন তাদের জব করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় এবং তারা তখন আরও বেশিভাবে ডেডিকেটেডলি জব খুঁজতে থাকে। এবং এই স্কিমটা ফিনল্যান্ডে চালু করা হয়েছিল, এর পিছনে রিজন ছিল ফিনল্যান্ডের মানুষদের জব করার প্রতি আগ্রহ কমে গিয়েছিল এবং সেখানে বেকারত্বের হার অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল। তবে শুধু ফিনল্যান্ডেই নয়, আরও অন্যান্য দেশ রয়েছে যেমন পর্তুগাল, বুলগেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা সিস্টেম চালু করা হয়। ওখানে যদি কেউ চাকরি হারিয়ে ফেলে তাহলেও তাকে ইনসেন্টিভ দেওয়া হয়। ওই দেশের গভর্নমেন্ট সেই সিটিজেনকে আগে যে চাকরি করত সেই চাকরির বেতনের 70%, 74%, 75% এমন টাকা প্রতি মাসে দিয়ে থাকে যাতে চাকরি হারানোর পর তার পরিবারের কোনো সমস্যা না হয়, সে কোনো স্ট্রেসফুল লাইফ লিড না করে বরঞ্চ হ্যাপি থাকে। এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এমন স্কিমের প্রতি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কেন করা হচ্ছে আর তারা এগুলোই বা কেন করছে? বিকজ they know the power of the citizenship. ওই দেশের গভর্নমেন্ট এটা ভালো করেই জানে জনগণের শক্তি আসলে কি জিনিস। একটা দেশকে টিকিয়ে রাখতে হলে সার্বিক উন্নতি সাধনের জন্য জনগণের পাওয়ার, শক্তির অবশ্যই প্রয়োজন। অ্যান্ড এই কারণে তারা তাদের জনগণের প্রতি হোক সে বেকার এতটাই যত্নশীল।